আপনার উত্তর দিনাজপুরে একজন মাওলানা আছেন, মাওলানা আব্দুল কাদের নাবিনে, দেখেছেন? ওরে সুবহানাল্লাহ, দিঘল ব্যাংক প্রোগ্রামে গেছি, এক জায়গাতে বিছানা বসা আছে। আমায় নানা নানা বলছে, ভাই জীবনে একদিন খুব কাঁদেছি রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে ছোট বেটিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একটা সাইল চলে এসেছে, ফকির সাইল, কিছু দাও, ভিক্ষা দাও। তো মা ফাতেমা বলছেন ওর বেটা হাসান হোসেনকে, তোমার আব্বা বসে আছে মসজিদে, ডেকে এসো তো, কিছু দিতে হবে ফকির মিসকিনকে। মায়েরা শোনেন, মেলায় মা খালা ফকিরকে ধাক্কা দিয়ে দেয়, ঘুরিয়ে দেয়, দেয় না, ভিক দেয় না। ভালো করে শোনেন, মেলায় দৌলতমন্দ ভাই তাও দেয় না। মা ফাতেমা বলছেন তোমার আব্বাকে ডেকে এসো, যাও। আইলেন, বলছে কি খবর ফাতেমা? বলছে স্বামী গো, একটা সাইল এসে দেখেন, চাইতে ভিক দিতে হবে। তো নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে 6টা টাকা ছিল। কয় টাকা ছিল ভাই? 6 টাকা। আটা কিনবো, চাল কিনবো, তাই তরকারি কিনবো, আচ্ছা তাই তরকারি কিনবো বলে রেখেছিল। 6 টাকায় বাহির করে ফকিরকে দিয়ে দিলেন, একটাও নাই বাড়িতে। আব কি দিয়ে আটা চাল কিনবে? বাড়ি থেকে বাড়িয়ে গেলেন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা লোক উট বিক্রি করতে চলে আসছে, একবারে উট, আরবের উট, লাল, খুব ভালো দামি উট। এবারে ওরা তখন বলছে, জি জি বলছি, ওরা তখন বলছে যে আলী উটটাকে কিনে নিবে, যার উট ও বলছে। হযরত আলী বলছেন ভাই উট তো নিব কিনে, তো টাকা যে নাই হে ভাই, কি দিয়ে কিনে নিব? কই যে বাকিতে নিয়ে লাও। কই কয় টাকা নিবে? কই 40 টাকা নিব উটের দাম। ঠিক আছে, বাকিতে 40 টাকাতে উট হযরত আলী নিয়ে নিলেন, আর ওই বাকি বাজার চলে গেলেন, মদিনার বাজার। বাজারে যাইয়া লাল উট, ভালো উট সবাই বিক্রি কিনবে লাগে চলে আসছে। আলী উটটাকে বেচবে না? কইছে বেচবো। কইছে কত টাকা নিবে? কইছে 100 টাকা নিব, আর বাকি দেব না। কিন্তু কিনেছিল কতটিতে ভাই? 40 টাকা। দান করেছিল কতটি? কত টাকা দান করেছিল? 6 টাকা। ভুলে গেছেন এটা আপনারা? 6 টাকা দান করছিল ফকিরকে, আর 40 টাকাতে উঠ নিলে, আর বেচছে কটিতে? কিন্তু বাকি দিব না। ঠিক আছে, দিয়ে দিলেন। ওই বাকি উঠালার বাড়ি চলে গেলেন, যার কাছে উঠ কিনেছিল বাকিতে 40 টাকা দিয়ে দিলে। বাঁচলো কটি? 60 টাকা। 60 টাকা নিয়ে যাইয়া ফাতেমার হাতে দিচ্ছে, বিবিরে তুমি লিয়াও। ফাতেমা দেখাও অবাক, স্বামী গো একটাও তোমার কাছে টাকা ছিল না, 60 টাকা তুমি কেমন করে কোন থেকে পেয়ে নিলে? হযরত আলী বলছেন, বিবি রে, তোমার আব্বা জান নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাহে যদি 1 টাকা দান করা হয়, আল্লাহ 10 গুণা দান করবেন। 6 টাকা আমি আল্লাহর রাহে দান করেছি, আল্লাহ তার বদলাতে 6 10 60 টাকা আমাকে দান করলেন। সুবহানাল্লাহ, বরকত কি দেখেন দানের। আপনি দোকানদার মানুষ, আপনি জানেন না যে আমার কত টাকার বিক্রি হবে। আজ যদি 500 1000 টাকা দান করে দেন, দেখবেন কাল দোকানে বসবেন, পরশু দোকানে বসবেন, হঠাৎ করে প্রত্যেক দিন 2000 টাকা করে নাফা হয়, 1000 করে নাফা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাকে দান করব। তাহলে একটা বুখারী শরীফের হাদিস শুনেন, খুবই বড় হাদিস, খুব বড় হাদিস, শর্টে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জামানাতে 3টা মানুষ ছিল। কয়টা মানুষ ভাই? 3টা মানুষ। কি কি 3টা? একটা মানুষ ছিল কোঢ়ির বেমার। কিসের বেমার? কোঢ়ির বেমার ছিল। আর একটা মানুষ ছিল মাথাতে চুল ছিল না, টাকলা যাকে আমরা বলি। আর একটা মানুষ ছিল চোখের অন্ধ, কানা যাকে বলি।
নবী বলেছেন এক জামানাতে 3 প্রকারের মানুষ ছিল। মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন। একটা হলো কুড়ির বেমার। কুড়ির বেমার বুঝেন আপনারা? সুবহানাল্লাহ। আমির মোড়ল, নামও আমির আর ফের মোড়ল, 200 টাকা। আমিন আমিন মানে আমানতদার। সুবহানাল্লাহ। আর 50 কিলো 1 কুইন্টাল হবে না? কই হান্না না মোড়লজি 1 কুইন্টাল করে দেন না? হ্যাঁ করে দেন। আর দিল বড় আছে। সুবহানাল্লাহ। গরিব মানুষ হইতে পারে কামাল দাহা, কিন্তু দিলের এরা আমির আছে। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। হ্যাঁ গোটপুরের মাশাআল্লাহ। আর একজন দাদির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমি বলছিলাম কি, 3টা লোক ছিল আল্লাহর পরীক্ষা দেখেন, আজমাইশ দেখেন ভাই। এই আমার নওজওয়ানেরা, মায়েরা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দেয়, বলেন জিবরিল রে যাও আমার 3 জন বান্দাকে তোমরা আজমাইশ করাইছো। 3 জন বান্দাকে তারকে বেমারি তুমি ভালো করাইছো এবং তারা যা চাইবে তারাকে তুমি দিয়েছো। হ্যাঁ কেউটা তোমার আব্বার নাম কি? মুজাফফর আলী। 1 কুইন্টাল মাকে 500 টাকা দান লেখাইলেন, দোয়া করতেছে। পরে আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলছেন যাও 3টা লোকের কাছে তোমরা চলে যাও। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি 3টা লোক কোনটা কোনটা কার। যেমন ধরেন একটা লোক কামালদাহার হয়ে গেল, একটা লোক গোটপুরের হয়ে গেল, আর একটা লোক দলখোলার হয়ে গেল। 3 জায়গার 3টা মানুষ। মিসাল দেওয়ার লাগে, এটা মনে করিয়ে নেই 3 গাড়ি মিসাল দেওয়ার লাগে। 3 গান 3টা। একটা লোক আছে কি কুড়ির বেমার। মানুষ কুড়ির বেমার থেকে ঘৃণা করে, ওর থাল খাবে না, সালাম করবে না যে হয়ে যাবে, এত ঘৃণা করে। আর একটা লোক মাথাতে চুল ছিল না, আর একটা হলো 2 চোখের কানা। জিবরিল ফেরেশতা মানুষের রূপে এলেন। মানুষের রূপে কার কাছে? ওই কুড়ির বেমার যার কাছে আছে, ওর কাছে যা বলছেন আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম সালাম। কে তুমি? বলছে আমি একজন মুসাফির। কি খবর, কেমন আছো ভাই? তখন কুড়ির বেমার আল্লাহটা কি বলছেন? ও জানে না যে এটা আল্লাহর ফেরেশতা। বলছে কেমন থাকবো রে ভাই, আল্লাহ যে আমাকে কুড়ির বেমার দিয়েছে, আমার বিবি আমার কাছ থেকে চলে যায়, ভাইয়েরা ভালোবাসে না, মা ভালোবাসে না, গ্রামের লোক ভালোবাসে না, আমার পঞ্জরে কেউ উঠা বসা করে না। ভাইরা আমি খুব বড় মুসিবতে আছি। যেমন কথাটা শোনা, জিবরিল ফেরেশতা এরকম ভাবে গতরখানটা একটু ছুঁয়ে নিলেন, তার ভালো হয়ে গেল। বেমার ভালো হয়ে গেল, আর কিচ্ছু নেই শরীরের মধ্যে। বলেন লোকটা খুশ হবে না? হবে না? কত খুশ, আল্লাহ আমার বেমার ভালো করে দিলে। তখন জিবরিল ফেরেশতা বলছে আচ্ছা ভাই, আল্লাহ তো তোমাকে ভালো করলে, তুমি ভালো হইলে, তো মাল কি নেবে তুমি কহো তো? যে কি মাল নেবো রে ভাই, আল্লাহ যাহার শরীরটাকে ভালো করলে এর থেকে বড় দাওলাত আর কি আছে? বলছেন না তুমি বলো, যা চাইবে আল্লাহ তোমাকে দিবে। বলছে এক কাম করো, তাহলে একটা গাভীর মুটিনি দিয়ে দাও আমাকে। কি দিয়ে দাও? গাভীর মুটিনি। ভালো করে মনে থাকবেন। গাভীর মুটলি দিয়ে দিলেন, আর বললেন আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। দোয়া করতেলেন কে? ওই ফেরেশতা। ও জানে না যে ফেরেশতা এটা, বরকত দিয়ে দেয়। এইবারে 2রা নম্বর মানুষ, যার মাথাতে চুল ছিল না, চলে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? কেমন আছো ভাই? বলছে ভাই রে কেমন থাকবো রে ভাই, আল্লাহ আমাকে সব দিয়েছে, কিন্তু আল্লাহ চুল থেকে আমাকে মাহরুম করে দিয়েছে। ছোট ছোট ছেলেগুলা যখন ব্যাল করে, তখন আমরা বলি কার ক্রিয়া করছিস তোরা রে? মজাক করে কোচি, মাথাটা ঠিক লাড়ি দেখি তোর গালটায় পেকেছে কি পাকেনি, করতে করতে ঠাকাম করে একটু মেরে দিই আমরা মজাক করে। বলছে আল্লাহ সব দিয়েছে ভাইরে, মাথাতে আল্লাহ চুল দেয়নি। যেমনই ফেরেশতা মাথা কাটা লাড়লে একবারে চকচকে কালো হয়ে চুল বাড়িয়ে গেল মাথাতে। চুল দেখে খুবই খুশি। হ্যাঁ চুল বাড়িয়ে গেল না তো? হ্যাঁ। বলছে ভাই তোমাকে আল্লাহ চুল দিলে, তোমার মাথাতে চুল দেখো কত সুন্দর হয়ে গেছে, তো তুমি মালের মধ্যে কত কি পছন্দ করো? বলছে মালটা দেবে না তো? হ্যাঁ। তো কইছে ভাই এক কাম করো, তুমি আমাকে একটা গাভীন গাই গেলা দিও। গাভীন গাই দাও। ওকে দিয়ে দিলে গাই আল্লাহর আদেশে, আর দোয়া দিয়ে দিলেন আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। 3 নম্বর লোক কি বলেছিলাম? কানা, 2 চোখের বন্ধু।
তার কাছে চলে গেলেন। আপনার উত্তর দিনাজপুরে একজন মাওলানা আছেন, মাওলানা আব্দুল কাদের নাবিনে, দেখেছেন? ওরে সুবহানাল্লাহ, দীঘল ব্যাং প্রোগ্রামে গেছি, এক জায়গাতে বিছানা বসা আছে। আমায় নানা নানা বলে বলছে, ভাই জীবনে একদিন খুব কাঁদেছি রে ভাই, এমন কান্দন কাঁদেছি, ওরকম কান্দন আমি জীবনে কোনোদিন কান্দিনি। আমি বললাম, নানা কখন কাঁদেছেন, কেন কাঁদলেন? বলছে, ভাই রে আমার তো দুটা চোখ না রে ভাই, যেদিন আমার বড় বেটির বিয়ে হয়ে গেল সেদিন আমার ঘরে কিন্তু আমি বসে বসে কান্দি, বসে আছে ঘরে, চোখে পানি ঝরছে। আমার বেটি আমাকে সালাম করছে, আব্বা সালাম তোমাকে দিলাম, দোয়া দাও। আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম। বলছে, ভাই রে সেদিন আমার মন ভাঙ্গে এই দুটা চোখ দিয়ে এমন পানি ঝরেছিল, আল্লাহকে বললাম, আল্লাহ আজ যদি তুমি একটা মিনিটের জন্য আমার চোখ দুটাকে ভালো করে দিতে রব্বুল আমিন, তাহলে আমার বেটিটাকে আজকে আমি দেখতে পাইতাম, আমার বেটি শাড়ি পিনতে কেমন লাগে, আমার বেটি আজ 18 বছর 20 বছর বয়সে বিয়ে হয়, আমার বেটিটা কেমন, জামাইটা কেমন, কেমন হয়ে কাপড় পিন্দা শ্বশুরের বাড়িতে যায়, এই মনের আরমানটা আল্লাহ থেকে গেল। চোখ কি জিনিস, যার নাই তাকে জিজ্ঞাসা করে। জিবরিল ফেরেশতা এসে বলছেন মানুষের উপরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে, কেমন আছো ভাই? ওই নাবিনা অন্ধ মানুষটা বলছেন, ভাই কেমন থাকবো ভাই রে, আসমান দেখতে পাই না কেমন, জমিন দেখতে পাই না কেমন, তুমি কেমন দেখতে পাই না, মা বাপ দেখতে পাই না, বেটা বেটি দেখতে পাই না, দেখো আল্লাহ আমার দুটা চোখকে বন্ধ করে রেখেছে। তো বলছে যে তোমার দুটা চোখ বন্ধ, এরকম ভাবে যেমন ফেরেশতার চোখ দুটা লাড়লেন, চোখ ভালো হয়ে গেল। কত খুশি হতে পারে লোকটা, কত খুশি হতে পারে, এবার আপনি বুঝে দেখেন। সুবহানাল্লাহ। কি নাম না? সৈবুর রহমান। আর একখানটা দেন না, জোড়া লাগিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। লেখেলেন 500 টাকা, সৈবুর রহমান 1000 টাকা দোয়া করে দিচ্ছি। এবার বলছে, ভাই আল্লাহ তো তোমার চোখ ভালো করলে, তো তুমি কোন মালটা পছন্দ করবে? তো বলছে যে আমাকে ভাই একটা তুমি ছাগল গালা দিয়ে দাও, বকরি দান করে দাও। কি নাম? মোহাম্মদ সৈবুর 25 কিলো লিখেলেন, দোয়া করতেছে পরে। সুবহানাল্লাহ। প্রথম কুড়ির বেমারালাকে আল্লাহ, প্রথম কুড়ির বেমারালাকে কি দিয়েছে? সুবহানাল্লাহ। 50 কিলো করতেন না, উট দান করলে, যার মাথাতে ছিল না ওকে দান করলে কি গরু, আর যেই দুটো চোখের বন্ধ ওকে দান করলে কি ছাগল, বকরি দান করলে। তিনজনের লেগে দোয়া করে দিলেন। এবারে আরেকটা কথা শোনেন, ওরা মাল পাইয়ে এমন সাহাগর হলো, এমন ধনী হলো, ওরে আল্লাহ দয়ার নবী বলেছেন, বড় বড় বিল্ডিং হয়ে গেল, বড় বড় ঘর হয়ে গেল, রাখাল পাকাল হয়ে গেল, এত এত উঠ হয়ে গেল, ময়দানকে ময়দান উঠে ভরে গেল। 2 নম্বরে যাকে গরু দান করেছিল, ওরে আল্লাহ ইয়ারও এত বড় বিল্ডিং, এত বড় চোকার নাকর হয়ে গেল, এত গরু হয়ে গেল, মনে হয় গরুতে ময়দান ভরে গেল। 3 নম্বরে যাকে ছাগল বকরি দান করা হয়েছিল, একটা ছাগল থেকে এত ছাগল হলো, ও ধনী হয়ে গেল, মালদার হয়ে গেল, এবং দলের দল, জামাতের জামাত বকরি হয়ে গেল। মেলায় সাহাকর হয়ে গেল ওরা, এমন সাহাকর যে বলার শেষ নাই। কিছুদিন পর আল্লাহ জিবরিল ফেরেশতাকে আবার ডেকে বলছেন, কি জানেন? হে জিবরিল, ওই 3টা লোককে যারা 3 রকম হালাতে ছিল তুমি ভালো করেছিলে, আর 3 রকম মাল দিয়েছিলে, একটু ওরাকে পরীক্ষা করো গত, যে আমাকে ভুলে গেছে কি মনে করে রেখেছে, যাও তো দৌলত পাইয়া একটু পরীক্ষা করো গা। দেখেন ভাই, দৌলত যাকে দিয়েছে শোনেন, দৌলতের হক আদায় করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা একটা। জিবরিল ফেরেশতা চলে গেলেন ফের মানুষের রূপে, কার কাছে? যাকে উট দান করেছিল, যার শরীরে কুড়ির বেমার ছিল, তার কাছে। উঁচা গলি, অফিসে বসে আছে একবারে বাবু সাহেবের মতন, ভিতরে যে তখন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে কে? জিবরিল ফেরেশতা বলছেন, ভাই হে
আমি একটা মুসাফির মানুষ, কলকাতা যাব রে ভাই, 500 টাকা কমে গেছে। হে না না, আমার কাছে 500 টাকা থাকলে আমি বাড়ি পৌঁছে যাব, দয়া করে 500 টাকা তুমি দিয়ে দাও। আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছে, দৌলত দিয়েছে, বাড়ি ঘর জমি জায়গা দিয়েছে, 500 টাকা তুমি আমাকে দিয়ে দাও, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেব। 500 টাকা কেনে দিবে, 2, 4, 5, 10 টাকা বাহির করে দিচ্ছেন। লাও জিবরিল ফেরেশতা বলছেন, ভাই একটু লাগিয়ে দেন না, 500,000 টাকা দেন, যাতে আমি কলকাতা বাড়ি চলে যাই কমসে কম। তোমার কামাই করা আছে নাকি? কি বলছেন? তোমার কামাই করা আছে? দাওলাত করেছি নিজের খুন পাসিনা কইরা, তোমাকে দিতে পারবো না কয়া তো। কিন্তু জিবরিল ফেরেশতা বারবার বলছেন, ভাই রে, এই 2 টাকা 4 টাকা তো হবে না, 500,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। বারবার বলার কারণে উঁচা গলি থেকে লোকটা জিবরিল ফেরেশতাকে ধাক্কা দিয়ে নিচে করে দিলেন, রাস্তাতে নামিয়ে দিলেন। ও কিন্তু জানে না যে এটা আল্লাহর ফেরেশতা। এবার জিবরিল আমিন আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, রব্বুল আলামিন এই লোকটা মাল পায়, এই লোকটা দৌলত পায় তোমাকে বলে ভুলে গেছে, আল্লাহ তোমাকে মনে রাখতে পারেনি, স্মরণে রাখতে পারেনি। রব্বুল আলামিন দৌলতের বহন করে ঘামান্ডি ভিতরে চলে এসেছে। আল্লাহ আমি জিবরিল ফেরেশতা তোমার দরবারে দোয়া করি, আল্লাহ এই লোকটাকে তুমি হালাক করে দাও, আল্লাহ লোকটাকে তুমি বরকত করে দাও, আল্লাহ যেমন হালাতে লোকটা ছিল আগে অমনি তাকে তুমি করে দাও। নারে তাকবীর। যেমন দোয়াটা করা, আস্তে আস্তে শরীরের ভিতরে কুড়ির বেমার জেগে গেল রে ভাই। আগে যেমন বেমারি হালাতে ছিল অমনি হয়ে গেল। কবে 5টা উট মরে গেল, কবে 10টা উট মরে গেল, কবে আর কিছু হয়ে গেল। এই করতে করতে নবী বলেছেন সমস্ত দাওলাত তার শেষ হয়ে গেল, এবং আগে যেমন এই বেমারি হালাতে ছিল লোকটা আবার ওরকম নিজের হালাতে হয়ে গেল। একটা পরীক্ষাতে ফেল হয়ে গেল। 2 নম্বরে যাকে গাভী দেওয়া হয়েছিল, গায়ে মাথাতে চলছিল না, ওর কাছে চলে গেল। শামসের ঠিকাদার ভাই 5,000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা। আরো একজন ভাই আমার আল্লাহ 500 টাকা জমা করেছেন, সৈবুর ভাই মনে হয়। আল্লাহ জি আরো একজন আনা আমার 50 কিলো আমাকে দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। তো 2 নম্বরে যার মাথায় চুল ছিল না, জিবরিল ফেরেশতা তার কাছে চলে গেলেন। ওকে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই? ভালো আছি। জিবরিল ফেরেশতা আবার কি বলছেন জানেন? মোহাম্মদ শাকির 1200 টাকা, মাশাআল্লাহ। জিবরিল ফেরেশতা বলছেন, ভাই আমি যাব পাটনা, 1000 টাকা কমে গেছে ভাই, পকেট মার হয়ে গেছে, দয়া করে 1000 টাকা দেন তো আপনি আমাকে। ওই লোকটা তখন বলছে, তোর বাপের কি কামাই করা আছে রে আল্লাহর বান্দা, 1000 টাকা আমি তোকে দিতে পারবো না, টাকা নাই, এত টাকা দিতে পারবো না। জিবরিল ফেরেশতা বারবার বলেন, ভাই রে, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, আল্লাহ তোমাকে দৌলত দিয়েছে, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, জমি জায়গা সব কিছু দিয়েছে, এই জন্য ভাই দয়া করে তুমি 1000 টাকা আমাকে দিয়ে দাও। বলছে, না, এত টাকা আমি দিতে পারবো না। এবার জিবরিল ফেরেশতা তখন তাকে স্মরণ দিছে, কি জানেন? এরে আল্লাহর বান্দা, এক জামানায় এমন ছিল, কি না, আহা হা 500 দিলেন, আর 1 টাকা দেন ভাই, পারবেন না? ভোট্টা গালা দেন চাটিয়ে। আচ্ছা হবে, তখন দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবে। হ্যাঁ দেখেন, সেই ভাই 500 টাকা দিয়ে দিলেন, মাশাআল্লাহ। জিবরিল ফেরেশতা বলছেন, ভাই রে, এক জামানায় এমন ছিল, এক টাইম এমন ছিল, যখন তোমার কাছে দৌলত ছিল না, তোমার কাছে জমি ছিল না, তোমার কাছে ভালো বাড়ি ছিল না, তোমার মাথাতে চুল ছিল না, ওই আল্লাহকে বলে তুমি একবার স্মরণ করো। যেমনই কথাটা বলা, ওর মন খারাপ। হ্যাঁ, আমার মাথাতে চুল ছিল না, আমার কাছে দৌলত ছিল না, কে বললে তোকে? কে বললে? ধাক্কা দিতে 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 ও উঁচা গলি থেকে নামিয়ে দিলেন। জিবরিল ফেরেশতা আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন, রব্বুল আলামিন তোমার বান্দা তোমাকে বলে ভুলে গেছে, হে আল্লাহ
এই লোকটাকে তুমি ওরকম করে দাও যেমন লোকটা আগে ছিল। তোমার ইমতিহানে ফেল পড়ে গেছে, তোমার পরীক্ষাতে লোকটা ফেল পড়ে গেছে। যেমন দোয়া করা। খবর চলে এলো বাদশাহ তোমার 10টা গরু মেরে গেছে, তোমার 5টা গরু মেরে গেছে, 2টা রাখাল পালিয়ে গেছে। আস্তে আস্তে করে মাথার চুল উঠতে 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 যেমন হালাতে প্রথমে ছিল ওরকম হালাতে আবার হয়ে গেছে। 3 নম্বরে বাঁচলো কে ভাই বলেন তো আপনারা? 2 চোখের অন্ধ। তার কাছে চলে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? বলছে ভালো আছি। কিন্তু অন্ধ মানুষটা ও চিনে নিয়েছে মনে হয়, আরে একে দেখা দেখা লাগছে, এর বাড়ি কোথায়? ও চিনে নিয়েছে কিন্তু একে দেখা দেখা লাগছে, ও বলতে পারে না। তখন অন্ধ লোকটা বলছে বসো ভাই, বসো বসো বসো। আরে বসো, এখানে তো নাস্তা পানি খাও, কোন থেকে আইলে না খেলে কখন কি খেয়েছো না খেয়েছো, বসো খাওয়া দাওয়া করে তখন যাবে। ফেরেশতারা তো খানা খাইনে, ও তো জানে না যেটা ফেরেশতা, ফেরেশতারা খানা খাইনে। জিবরিল ফেরেশতা বলছেন ভাই রে, তোমার বাড়িতে আমি বসবো না, তোমার বাড়িতে আমি জাফত খাবো না, আল্লাহ খাওয়াই তো কোনোদিন খাবো। ভাই রে, আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছে, আমি একটা মুসাফির মানুষ, তুমি কি আমাকে একটা ছাগল গালা দান করতে পারবে? একটা বকরি দান করতে পারবে ভাই? আল্লাহ তোমাকে অনেক মাল দৌলত দিয়েছে। এই লোকটাকে তো অন্ধ লোকটা চিনে নিয়েছে, লিয়া তখন বলছে যে হাত কান ধরে নিয়ে যে বলছে ভাই রে, একটা ছাগলকে পুষে এই যে ছাগলের দল আছে, জামাত আছে, তোমার জয়টা এমন হবে তুমি নিয়ে চলে যাও। আমার মনে হয় তোমার মতন মানুষ আমাকে চোখ দান করেছিল এবং একটা ছাগল দিয়েছিল রে ভাই, আমার জন্য দোয়া করে গেছিল, আজ আল্লাহ আমাকে এত দৌলতমন্দ করে দিয়েছে, তোমার জয়টা এমন হবে তুমি বকরি নিয়ে চলে যাও। যখন কথাটা বলা, জিবরিল ফেরেশতা ওরে আল্লাহ, এবার লোকটাকে বলছেন ভাই আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল, তোমার মাল নিতে আসেনি, তোমার টাকা নিতে আসেনি, তোমার ছাগল নিতে আসেনি, তোমাকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠালছিল। তুমি আল্লাহর ইমতিহানে পার হয়ে গেলে, তুমি মাল পেয়ে আল্লাহকে ভুলে যাওনি, তুমি মাল পেয়ে দৌলত পেয়ে আল্লাহকে স্মরণে রেখেছো, আল্লাহ তোমার মালে যেন আরো বরকত দেয়। এ ভাই, তোমার সৎকার 2 জন বন্ধু, 2 জন সাথী, দেখো ওরা মাল পেয়ে আল্লাহকে ভুলে গেছিল, আল্লাহকে স্মরণে রাখতে পারেনি, যার কারণে ওরা হালাক বরবাদ হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে আল্লাহর রাহে তোমরা খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করবেন। আল্লাহুস সামাদ। এজন্য ভাই মাল দৌলত পে আল্লাহকে খবরদার ভুলে যায়েন না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, বাড়িতে যদি সাইল চলে আসে, ফকির আসে, না পারো দিতে, ওকে সুন্দর করে আদর করে ওকে বিদায় করো। ভাই নাই আজ দিতে পারবো না, নাই। যদি ঘোড়াতে চড়ে আসে, হেলিকপ্টারে চড়ে আসে, আপনার কোহাদার হক দেখেন না যে তুমি এত ধনী, তুমি ঘোড়াতে আর 4 চাকাতে চড়ে এসছো আর তুমি আমার কাছে চাঁদা চাইছো না, ওকে আপনি দেন। 10 টাকা না দিয়ে 5 টাকা দেন, কিন্তু দেন। আল্লাহ রাসূলের হাদিস, लेने वाला हाथ से देने वाला हाथ बेहतर है। যে হাতখানে দান নেবে ওই হাতখান থেকে যে দান হাত দিবে ওর হাতখানটা বেশি ভালো। আপনি বলেন এই দেখেন 500 টাকা আমার হাতে দিলেন, তা আমি নিব আমার হাত তলে, আপনি দিবেন আপনার হাত উপরে, উপর থেকে আমাকে দিবেন। রাসূল বলছেন উপর থেকে দিলেন তা আপনার উপরে হাত হলো, আমি নিচে থেকে নিলাম আমার হাত নিচে হলো, তা আমার হাত থেকে আপনার হাতখানটা আল্লাহর দরবারে বেশি হবে। পড়েন সুবহানাল্লাহ। নবী একদিন বলছেন বিবিরাকে, হে মায়েরা শুনেন, মায়েরা খালারা, যার হাত লম্বা ও জান্নাতের ভিতরে যাবে। রাসূল বলছেন যার হাত লম্বা ও জান্নাতে যাবে। আল্লাহ নবীর বিবিরা হাতখানটাকে লাভছে ফিতে দিয়ে, সুতা দিয়ে। দেখতো রে বাবু কার হাত লম্বা, কে জান্নাতে যাবে, হাতখানটা লাভতো, হাত লাভছে। তোমার হাতখানটা একটু ছোট যাবো, তোমার হাতখানটা একটু বড় যাবো, হাত লাভছে। নবীজি দূর থেকে দেখে মুচকি মুচকি হাসছে, ওরকে লাভ দেখে তখন নবী বলছেন, আরে পাগলিরা কি করছো? কইছে হুজুর আপনি যে বললেন যার হাত লম্বা ও জান্নাতে যাবে, তোমরা হাতখানটা লাভছি যে কার হাত লম্বা।
যেমন কথাটা বলে দেওয়া, নবী আমার বললেন, এ আল্লাহর বান্দিরে তোমরা বুঝতে পারোনি, হাত লম্বা থাকে মানে এ ধাগা দিয়ে লাভতে হবে না, ফিতা দিয়ে লাভতে হবে না রে বিবি। হাত লম্বা থাকা মানে হলো দান যে বেছে বেছে করে করতে পারে, আল্লাহর রাহে বেছে বেছে করে খরচ করতে পারে, যে মাদ্রাসাতে দান দেয়, মসজিদে দান দেয়, ইয়াতিমকে দান দেয়, গরিবেরকে দান দেয়, ফকির মিসকিনকে দান দেয়, কোনদিন কাউকে ঘুরিয়ে দেয় না। এর মানে হলো হাত লম্বা। যার দান করে করে হাত খা লম্বা হয়ে আছে, ওই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। নারে তাকবীর। এ বানাতের নাম কি? সুমাইয়া। আল্লাহ নবীর জামানাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। মক্কার লোকেরা জানতে পারলো সুমাইয়া মুসলমান হয়ে গেছে। সুমাইয়াকে ডাকা হলো, সুমাইয়া শোনো। সমস্ত মক্কার বড় বড় সরদারেরা জমা হয়ে গেল। সুমাইয়াকে বলছেন, সুমাইয়া তুমি নাকি মুসলমান হয়ে গেছো? বলছে হ্যাঁ। মক্কার লোকেরা বলতে লাগলো, সুমাইয়া নবীর ধর্মকে তুমি ছেড়ে দাও, নবীর কালেমাকে তুমি ছেড়ে দাও, বাপ দাদার ধর্মে তুমি ঘুরে চলে এসো। সুমাইয়া বললেন, এরে মক্কার মানুষ, আমি নবীর ধর্মকে আমি ছাড়তে পারবো না, নবীর ধর্মকে ছাড়তে পারবো না। ওরে সুবহানাল্লাহ। এবার সুমাইয়াকে কি করা হলো শুনেন। এ আমার ভাইরা মায়েরা খালারা শোনেন। দুটা উটকে নিয়ে আসা হলো, উট দুটাকে দুমুখা করে খাড়ো করে দেওয়া হলো। একটা উটকে একদিকে মুখ করে খাড়ো করে দেওয়া হলো, আর একটা উটকে আর একদিকে মুখ করে খাড়ো করে দেওয়া হলো। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুখান পাকে দুটা উটের পায়ের সাথে বাঁধে দেওয়া হলো। দুটা উট দুদিকে মুখ করে খাড়ো আছে। সুমাইয়ার দুখান পা একটা উটের দিকে বেঁধে দিল, আর একখান পা আর একটা উটের দিকে বেঁধে দিল। এবার মক্কার লোকেরা বলছে, সুমাইয়া তুমি তো এখন বুঝতে পেরেছো আমার সাথে কি হবে, এখন তোমাকে কি করব তুমি বুঝতে পেরেছো? সুমাইয়া রে, এখনো টাইম আছে, তুমি কালেমা ছেড়ে দাও। হে সুমাইয়া, তুমি কালেমা ছেড়ে দাও, তুমি কোরআন ছেড়ে দাও, নবীর ধর্মকে তুমি ছেড়ে দাও। এবার সুমাইয়া বলছেন, না আমি জান্নাত দেখতে পাচ্ছি রে, আমার চোখের সামনে জান্নাত। যেমন কথাটা বলা, রায় মক্কার লোকেরা, আমার জীবন চলে যায়, আমার জান চলে যায়, আমার মরে যাওয়া ভালো, কিন্তু আমি নবীর ধর্মকে আমি ছাড়তে পারবো না। যেমন কথাটা বলে দেওয়া, দুদিকে দুটা উটকে ইশারা করে দেওয়া হলো, হাঁকিয়ে দেওয়া হলো, দুই দিকে দুটা উট চলে গেল। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সারামগাতে ছোরা ভরে দেওয়া হলো, চাকেও ভরে দেওয়া হলো। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এত কষ্ট, সুবহানাল্লাহ। এই মতো আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো, ঠোঁট মোটা, দেখতে একবারে কালো। ওরে সুবহানাল্লাহ। বাদশা উমাইয়া বিন খালফের গোলাম, ও কেমন করে জানতে পেরেছে মক্কার ভিতরে একটা লোক আছে যার নাম হলো মুহাম্মদ, লোকটা খুব ভালো। নবীর কাছে গিয়ে কালেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এবারে ওর বাদশা জানতে পেরেছে, বলছে, বেলাল তুমি নাকি মুসলমান হয়ে গেছো? বলছে হ্যাঁ। বলছে ছেড়ে দাও, বাপদাদার ধর্মকে ছেড়ে দাও। বলছে পারবো না। যেমন পারবো না বলে, ওরে আল্লাহ, আরবের দেশ, পাথরের দেশ, বালির দেশ, ওরে আল্লাহ, গোটা পাথরের উপরে দুপুর বেলার সময়তে জমিন পাথর বালু যখন গরম হয়ে গেছে, বেলালকে শুইয়ে দেওয়া হলো এবং ওই বেলালের বুকের উপরে একটা বড় পাথরকে চাপিয়ে দেওয়া হলো। আর বলছে, বেলাল রে,
এখনো টাইম আছে, তুমি নবীর ধর্মকে তুমি ছেড়ে দাও, কোরআনকে তুমি ছেড়ে দাও। বেলাল বললেন না আমি ছাড়বো না। একদিন কেটে গেল, আবার বেলালকে বলা হলো বেলাল তুমি মুসলমান থেকে ত্যাগ করে দাও, কালেমা ছেড়ে দাও। বলছে না আমি ছাড়বো না। বেলালের হাতে পায়ে দড়ি বাঁধা হলো, বাচ্চারকে হাতে ধরিয়ে দেওয়া হলো এবং বেলালকে মদিনার গ্রামে 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 আল্লাহ গালিতে গালিতে তাকে টান দেওয়া হলো, জমিনে ছিঁচড়া ছিঁচড়ে গেল, বেলালের শরীরের ছাল চামড়া গালা উঠে গেল। এবার বেলালের শরীর দিয়ে রক্ত বইতে লাগলো। এবার মক্কার লোকেরা বলছে বেলাল তুমি যদি এখনো মুসলমান থেকে বাদ হয়ে যাও, এখনো নবীর ধর্মকে ছেড়ে দাও, কালেমাকে যদি তুমি ত্যাগ করে দাও, এখনো তোমাকে আজাদ করে দেওয়া হবে, না হলে এর কম শাস্তি দিয়ে 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 তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথাটা শোনা পর হযরত বেলাল কি বলেছিলেন জানেন? चाहे दम निकल जाए एह बेलाल कहते थे, चाहे दम निकल जाए एह बेलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह। বেলাল বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত চলবে রে, আমার মুখ দিয়ে একটাই কথা বলাবে, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। শ্বাস আমার যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আমি এইটাই পড়তে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম এরকম কষ্ট দেওয়া হয়েছে ভাই দিনের খাতিরে। আজকে বাপের জমিনদারি বেটা ভাগ পেয়েছে, হিস্সা পেয়েছে। কি তোমার নাম? জসমিন। আব্বার জন্য খানা কাঁসার থালি, মাশাআল্লাহ। বাপ 20 বিঘা জমিন করে রেখে গেছে, বেটারা 5 বিঘা করে ভাগ পেলে ওই জমিনকে বেচতে কোনো মায়া তো লাগে না, কিছু হলে বেচে দিলে। বাপ 1 টাকা 2 টাকা 5 টাকা করে জড়ো করে 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 জমিন করে গেছে। বাপ জীবনে বেচেনি 1 কাঠা, নুন দিয়ে ভাত খেয়ে গেছে কিন্তু 1 কাঠা বেচেনি। আর ওই বেটা যখন বাপের পর জমিন ভাগ পেলে তখন কিছু হলে না হলে পট করে বেচে দিলে, মায়া দেয় নাই। কেন ও যদি জমিন খান করতো তো বুঝতে পারতো। এই মতো রে ভাই সাহাবাই কেরাম কর্ণের জন্য গলা কাটিয়ে দিয়েছে, নিজের বিবি রেখে বিবাহ করে দিয়েছেন, বাল বাচ্চাকে এতিম করে দিয়েছেন, লড়াই যুদ্ধ করে ইসলামের ঝান্ডাকে তুলে নিয়ে এসেছেন। আজকে সেই ধর্ম আমরা পেয়েছি, সেই কোরআন আমরা পেয়েছি, যার কারণে সেই ধর্মের আমরা মান সম্মান করতে পারি না। কোরআনের এক এক আয়াতকে শুনে সাহাবায়ে কেরাম দিল লড়ে গেছে। হযরত ওমর ফারুকের ঘটনা আপনারা শুনেছেন, নবীকে মারতে গেছিল তলোয়ার নিয়ে। আজ মুহাম্মদকে শেষ করব, না বাজবে বাঁশ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, শেষ করে দেব যাকে। তলোয়ার নিয়ে খুব হাঁটছেন খম 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 করে, আজ মুহাম্মদকে শেষ করব, নবীকে শেষ করে দেব। তলোয়ার নিয়ে হাঁটছে, রাস্তাতে নাইম বলে একজন মুসলমান দেখা হয়ে গেল। বলছে ওমর কোথায়, কোন দিকের তোমার ইরাদা আছে? ওর রাগ দেখে বুঝতে পেরে নিয়েছে যাইছে কোন ঠিক। বলছে আজ মুহাম্মদকে শেষ করব। এই ঝামেলা লাগিয়ে রেখেছে, এই ধর্ম ভালো ওই ধর্ম ভালো, এই ওই করে যে ঝামেলা লাগিয়ে রেখেছে, ওকে গলাটা কাজ কাটিয়ে দেব। তখন সেই নাই মুসলমান বলছেন কি জানেন, ওমর রে, নবীকে মারার আগে তোমার বাড়ির খবরটা তুমি একবার নিয়ে এলাও। আরে নবীকে পরে মারিও, তোমার বাড়ির খবরটা একবার নাও তো। বলছে কেমন কথা? বলছে হে ওমর, তোমার বোনু আর তোমার বহিন দুইজন তারা মুসলমান হয়ে গেছে। তোমার বোন আর বহিন মুসলমান হয়ে গেছে, পহলে ওরকে খবরটা নাও। ওর যেমনই কথাটা শোনা আরো একবারে মনে হয় শরীরে আগুন ধরে গেল। হ্যাঁ, আমি নবীকে মারতে যাচ্ছি আর আমার বহিন আর বোন মুসলমান হয়ে গেছে। তখনই ওর বাড়িতে হেঁটে দিলে। আর ওর বহিন আর বোন একটা হাফিজকে বাড়িতে রেখে কোরআন পড়েছে। তখন তো গোটা কোরআন নাজিল হয়নি, হালকা ফুলকা মানে 1 পারা 8 পারা 2 পারা এরকম ভাবে যেখানটা কোরআন নাজিল হয়েছিল ওখানটা কোরআন তেলাওয়াত করছে হাফিজকে রেখে।
সুবহানাল্লাহ। ই দুয়ারে গলা খ্যাঁকড় দিয়েছে, ইয়ার আওয়াজটা শুনতে পেয়ে হাফিজ সাহেবটা ঘরে লোক জেগেছে এক সাইডে, ওর বহিন বহনু কোরআনটাকে সেমটে দিয়েছে, আর এই বাড়ির ভেতরে যায় ওর বহনুকে লেগেছে মারতে, মারছে মারতে 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 ওর বহিন সামনে এসেছে, ওকে মেরে দিয়েছে। এবার মায়ের খেতে খেতে বহিন তখন বলছেন, ভাই রে, যেই বাপের খুন তোর শরীরের ভিতরে আছে, ওই বাপের খুন আমার শরীরের ভিতরে আছে। হে ওমর শোনো, যেই বাপের বেটা তুমি, ওই বাপের বেটা হলাম আমি। হে ওমর, তুমি যদি আমাকে মারতে 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 শেষ করে দাও, তবু আমি কোরআন পড়া বন্ধ করতে পারবো না, আমি নবীর ধর্ম বন্ধ করতে পারবো না, ছাড়তে পারবো না। নারে তাকবীর! কি বলছেন? যেই বাপের বেটা তুই, ওই বাপের বেটি আমি মুসলমান হতে করতে পারবো না। এরা তোমার বলছেন, তোরা কোনটা এত সাহস পালি গে? তুই আমার বহিন তোকে ছোট কাল থেকে জানছি, জীবনে তুই আমার ডরে কোনোদিন চোখ মিলিয়ে গল্প করতে পারিসনি, আর তোর এত বড় সাহস তুই আমার চোখে চোখ মিলিয়ে গল্প করছিস। তখন হাজরা তোমার বলছেন, না, কোরআনে কিছু আছে, কোরআনে কিছু আছে। তখন বলছে, বহিন রে, তালোয়ার খানটা ফেলে দিয়ে বলছে, বহিন রে, যে কোরআন খানটা তুই পড়েছিলে রে বহিন, ওই কোরআন খানটা তুই আমাকে এনে দে, আমি পড়বো, শুনবো। যেমন কথাটা বলা, বহিন বলছেন, হে উমর, তুমি এখন মুশরিক হয়েছো রে, তোমাকে কোরআন দেওয়া হবে না হাতে, তুমি আগে গোসল করো, আর গোসল করার পর পাক পবিত্র হও, তারপরে তোমাকে কোরআন দেওয়া হবে। হায়রা তোমার গোসল করে নিলেন, গোসল করার পর তার হাতে কোরআন দেওয়া হলো। এবার সূরা তাহা থেকে উমর ফারুক কোরআন পড়িতে লাগলেন। আরবি পড়া মানুষ আরবি সুবহান আরবি বুঝতে পারেন। কোরআন পড়িতে পড়িতে যখন তাহা সূরার আয়াতখানে পৌঁছে গেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বারবার আয়াতকে পড়িতে লাগলেন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আয়াতকে পড়িতে লাগলেন। এবার তার দিলখানটা কিন্তু গলে গেল, পাথর দিল মম হয়ে গেল। এবার বহিনকে বলছেন, বহিন রে, যে নবীকে আমি তলোয়ার দিয়ে তার গলাখান কাটতে এসেছিলাম, যে নবীকে আমি মারতে এসেছিলাম, দয়া করে সেই নবীর কাছে তুমি আমাকে নিয়ে চলো, আমি তার হাতে হাত মিলায়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। কোরআন শুনে তারা মুসলমান হয়েছে, পাথর দিল মম হয়ে গেছে। আর আজকে আমরা কি করতে পারছি? কোরআন পড়িতে পারি না, বুঝতে পারি না। সুবহানাল্লাহ। ভাই আমার, বলার মেলায় সময় আছে, 1.5 ঘন্টা আমার হয়ে গেল, টাইম মোটামুটি 12টা বেজে গেল। ভাইরে, শেষ পেগাম, শেষ মেসেজ আপনাকে দিয়ে দেয় যে শিক্ষা এমন একটা জিনিস, রাসূল বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান, নর হোক যা নারী হোক, ইলম শেখাটা হলো ফরজ। ইলম শিখতেই হবে, ইলম না শিখলে হবে না। বেটা বেটিতে কোনো তফাৎ রাখতে হবে না, পার্থক্য করতে হবে না। বেটাকেও শিখাইতে হবে, বেটিকেও শিখাইতে হবে। আর আরো একটা কথা বলি, বেটার থেকে বেটিটাকে বেশি ইলম দিতে হবে। বলবেন কেন যে মৌলানা? আগেকার মায়েরা খালারা কি করতো? 10 বছর 20 বছর আগে মা খালারা মেলায় বসে আছে, বয়স্ক মানুষ দেখবেন, ছেলে পেলে যখন বিছানে মুতত, তখন ওকে বিছানে থেকে উঠিয়ে রাতের বেলাতে পেশাব করে তো, আর পেশাব করার সমাজে তখন বিছানে মুইটা না যায়, তখন একটা দোয়া শিখাইতো। কি জানে? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির হত্যা। শেখাতো না? শেখাতো না? মা খালারা জানছে, শেখাতো। কেন শেখাতো? 1 বাত্তা 2 বাত্তা 3 পাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। এটা কি দোয়া?
এই মায়েরা খালারা, ওই মায়েরা এরকম ভাবে দোয়া শেখাতো, কিন্তু এটা দোয়া লাগে মা। ওই মা যদি পড়ালেখা হতো, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি মাদ্রাসাতে পড়ালেখা করতো, নবীর কোরআন নবীর হাদিস পড়তো, আল্লাহর কোরআন পড়তো, তাহলে নবী বলেছেন এই দোয়া পড়তো বেটারে, পেশাব পায়খানাতে যখন করতে বসবি তখন এই দোয়া পড়বি রে বেটা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়তে হবে। কিন্তু আল্লাহর রহমতে এখন ঘরে ঘরে বেড়েছিল পড়েছে, বানাত হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে, স্কুল হয়ে গেছে, আল্লাহর রহমতে বিভিন্ন রকমের তালিম হাসিল করছে। এই জন্য এখন আল্লাহর রহমতে খুব আগে চলে এসেছে। এই জন্য বেটাকে পড়াইবেন, বেটিকে পড়াইবেন, হ্যাঁ কাউকে পড়াতে তো মানে কি মতভেদ রাখবেন না, খুব ইলম সভাকে দিবেন। সভাকে মৌলানা করতে পারবেন না, 5টা বেটা আছে কমসে কম একটাকে মৌলানা করেন। 5টা বেটি আছে সবাইকে ফারাক পারবেন না, হাফেজা করতে পারবেন না, কমসে কম একটাকে পড়ান, বাকি সবটিকে নামাজ রোজার সমান কমসে কম শিখেন, দিন দুনিয়ার সমান কমসে কম শিখান। এই জন্য প্রত্যেক মানুষকে বলবো, এই গ্রামে বানাত মাদ্রাসা হয়েছে, সময় দিয়ে, ভালো বিচার বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে, টাকা দিয়ে একে আরো আগে নিয়ে যান এবং বেশি বেশি করে ছেলে মেয়েরাকে এখানে দেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন এবং আমাকেও ভালো রাখে। এবং যতটি কথা রাখলাম, কাইয়্যম ঠিকাদার সাহেব 5000 টাকা দান করেছেন শেষের বেলাতে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকা দেবার সাথে বরকত দাও। আপনাদের নসিব ভালো, ভাগ্য ভালো যে গ্রামে একটা মেয়েদের মাদ্রাসা আগে ছিল না, এখন হয়েছে। এলাকাতে গ্রামে যদি মাদ্রাসা হয় কয়েকটা লাভ আছে। প্রথম লাভ, আপনার বেটিরাকে পড়ার টেনশন হবে না। বেটি বড় হয়ে গেল, কোন জায়গাতে দিব, কোথায় দিব। আমার শেখ রিজওয়ানা সালেফি হাফেজাহুল্লাহ বানাতে দিব, দূর হয়েছে না, গ্রামে একটা মাদ্রাসা হোক। এটা একটা আপনার জন্য কি হলো, আসান হলো। 2 নম্বর, আপনার টাকাতে, আপনার मशवराते, थोड़ा आवाज कम कीजिए भाई, आवाज सही कीजिए। আপনার টাকাতে, আপনার मशवराते যদি একটা মাদ্রাসা হয়, আর গ্রামের আরো যদি কয়েকটা মেয়ে ছেলেরা পড়ালেখা করে কামিয়াব হইতে পারে, তাহলে আপনিও নেকি পেলেন, ওরাও লাভ পেল। 2টা ফায়দা হইল। 3 নম্বর ফায়দা, যে জায়গাতে, যে গ্রামে, যে বস্তিতে মাদ্রাসা থাকে ওখানে কোরআনের পড়া হয়, হাদিসের পড়া হয়, হিন্দি ইংলিশ বিভিন্ন রকমের জ্ঞান দেওয়া হয় ওখানে। তো যেখানে দিনের কথা হয়, দিনের পড়া হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ওই জায়গাতে আপনাদের জন্য দোয়া করবেন। 3টা লাভ হয়ে গেল। 4 নম্বর লাভ, গ্রামের নাম হবে। যেমন আজকে ইশতেহার করা হয়েছে জালসার জন্য। কোথায় জালসা রে? আরে কামালদাহাতে জালসা, বানাত মাদ্রাসার জালসা। এই মাদ্রাসাটা যদি না হতো তাহলে ইশতেহারটা হতো না, আশেপাশেকার লোক জানতো যে কামালদাহা। এখন অনলাইনের জামানা, ইন্টারনেটের জামানা, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কত কত লোক পড়েছে, আরে বাইশিতে কামালদাহা আছে, ওইখানে একটা বানাত খুলেছে, ওই বানাত মাদ্রাসার জালসা। এবং 6 নম্বর লাভ কি জানেন? জালসা আছে বলে আজকে আমরা এই জায়গাতে জমা হয়েছি, মাদ্রাসা আছে বলে আজকে জামাতে আমরা জমা হয়েছি। আর আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন জানেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন নিজের খবর আল্লাহর সামনে বয়ান করে দিবে। তা আজকে যে আমি আপনি এই জায়গাটাতে বসে আছি, কিয়ামতের দিন এই জায়গাটাও আল্লাহকে সাক্ষ্য দেবে, হে আল্লাহ, ওই বানাত মাদ্রাসার ভিতরে আব্দুর রহমান ছিল, আব্দুল্লাহ ছিল, আব্দুল সত্তার ছিল, খালেদা ছিল, সাফিয়া ছিল, জামিলা ছিল, সাইদা ছিল। এরা দিনের কথা বসে বসে শুনেছিল, আল্লাহ কোরআনের কথা শুনেছিল, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শুনেছিল। জমিনটা আপনার পক্ষে গাওয়া দেবে। তো কতটি লাভ হলো দেখেন তো আপনার, কতটি লাভ হলো।
আপনার বেটিরা যদি পড়ে ভালো রিশতা আসবে আপনার জন্য, ভালো পেগাম আসবে আপনার জন্য। এখন জামানাটা এমন হয়েছে, বেটা ছেলে যদি মুরুখ হয়ে যায় কিন্তু বেটি ছেলে মুরুখ লিবে না কবু। আপনারাও জানছেন, যাজ্ঞা বেটাকে পড়াইতে পারিনি কিন্তু বহুটা খুব হোশিয়ার লিব, চালাক লিব, বহুটা পড়ালেখা লিব, বহুটা খুব দিনদার লিব, বহুটা খুব হোশিয়ার লিব। মানুষ এটা চাইছে, মানুষ এটা চাইছে। এই জন্য এই শিক্ষাটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 114 সূরা, তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে সূরা বা যে সূরার আয়াতগুলি আল্লাহ নাজিল করেছেন সেটা হলো শিক্ষা সম্পর্কে। আপনারা জানেন যে জায়গাতে আমার আপনার নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই আরব দেশে বিভিন্ন রকমের পাপ হইতো, গুনাহ হইতো। কত রকম পাপ হইতো জানেন? আহা হা হা, শরাব আম হয়েছিল, শরাব আম, এতখানি শরাব আম হয়েছিল। এখন আমাদের বাড়িতে যদি মেহমান কুটুম চলে আসে, আমরা কি দিই? গরমের টাইমে আমরা ঠান্ডা স্প্রাইট, চা দিই, নাস্তা দিই, কি দিই না? এরকম ফ্যাশন আজকে লেগেছে, হোটেল আছে মাংস ভাত দিই। তখন ওরা খুশি মানাইতো শরাবে, মানে হারাম হয়নি তখন শরাব, বা শরাব পান করতো তারা, এরকম ভাবে তারা খুশি মানাইতো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে শরাব আম ছিল। আর শরাব মানুষ পান করে তো কতখানি নোকসান হয় আপনারা জানতে পারছেন। 2 নম্বর, যদি কোনো বাড়িতে বেটি জন্ম হয়তো, আজকে আমার মায়েরা খালার জালসা শুনতে এসেছেন, ওদের জন্য স্পেশাল মাদ্রাসা খোলা হয়েছে বিভিন্ন জায়গাতে। ধন্যবাদ জানাই আমি ওই সমস্ত ডাইরেক্টর, ওই সমস্ত জিম্মেদারকে যারা বেটি ছেলের জন্য স্পেশাল মাদ্রাসা করেছে, যে শুধু বেটারা আগে বাড়বে না, আমাদের বেটিরাও আগে বাড়তে হবে, বাড়বে। ভাই আমার, মেলাই বাপ এমন ছিল আরবের বুকে, বেটির কথা শুনতে গেলে তার মন খারাপ, বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জিন্দা, মরা নয়, জিন্দা দফন করত, মাটিতে উপর দিয়ে চাপিয়ে দিত, খাল করে কবর করে। যদি কোনো স্ত্রীর স্বামী মারা যেত, ওকে বলতো তুই ডাহিন, তুই পুরুষ খাকি, তুই ডাহিন। ওই স্ত্রীটাকে জ্বালিয়ে দেওয়া হয়তো সাথে সাথে, কিংবা ওকে 1 ঘন্টা বছর পর্যন্ত একটা ঘরে বন্ধ করে রাখতো। ওই ঘরে খানা, ওই ঘরে পিনা, ওই ঘরে গোসল পানি, পায়খানা পেশাব সব ওই ঘরে হতো। এই জুলুম অত্যাচার করতো তারা। দুনিয়াতে লড়াই ঝগড়া আম ছিল, সুদ আম ছিল। এক কথা, দুনিয়ার কোন এমন পাপ, দুনিয়ার এমন কোন গুনাহ ছিল না ওই জায়গাতে হতো না। আজকে আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে যদি আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, ইমানদার যদি দেশ আমরা মনে করি যেটা, সেটা হলো কি? ওইটাই আরব, নাকি জি ভাই? যে আরব দুনিয়ার পাপের আড্ডা ছিল, দুনিয়ার কোন এমন পাপ গুনাহ ছিল না যে আরবে হতো না। আজকে দেখেন সে আরব, সুবহানাল্লাহ, দুনিয়াতে ইমানদারের দর্শন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কেন হলো জানেন? এই কোরআনের কারণে, কোরআনের কারণে, ইলমের কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নবীকে এই কথা বলেননি, কি জানেন? হে আমার নবী, যারা মদ পান করে তাদেরকে তুমি নিষেধ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন এই কথা মানুষদেরকে প্রথমে বলেননি। হে আমার নবী, নমাজের হুকুম করেন, রোজার হুকুম করেন, দানের হুকুম করেন, পর্দার হুকুম করেন। আল্লাহ রাব্বুল আমিন প্রথমে মানুষকে এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম যেটা নিয়ামত দান করেছেন, সর্বপ্রথম যেটা ওহী দান করেছেন, নবী আমার গারে হেরাতে বসে আছেন। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছে চলে এলেন। আসাবার নবীকে
বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত নবীকে আমার বলা হয়েছে এবং সিনাতে বুকে ধরে চাপা হয়েছে, হে নবী তুমি পড়ো। বন্ধুরে আমার, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আমিন নবীকে যেটা ওহী দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন যেটা নিয়ামত দান করেছেন সেটা হলো পড়ার কথা। কারণ পড়লে মানুষ জানবে, পড়লে মানুষ নেককার হবে, পড়লে মানুষ আল্লাহকে জানবে, পড়লে ভালো মন্দর পার্থক্য করতে পারবে। পড়ালেখা যদি মানুষ করে জান্নাত জাহান্নাম বুঝতে পারবে। পড়ালেখা যদি মানুষ হয় বুদ্ধিজীবী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম আল্লাহ ইলম দান করেছেন। পড়ার কথা বলা হয়েছে। আহা, পড়া কি জিনিস জানেন? যদি আমরা না পড়ি, শিক্ষা সম্পর্কে কিছু কথা রাখবো, কিন্তু আমার বিষয়টা একটু অন্যদিকে যাবে, মানে শিক্ষারই কথা বলবো। আজকে শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে কত আগুন লেগেছে, কত ঝেল হয়। দুনিয়ার মধ্যে যত রকম ঝগড়া, দুনিয়াতে যত লড়াই, দুনিয়াতে যত মদখোর, দুনিয়াতে যত আড্ডাবাজি, দুনিয়াতে যত ঘুষখোর। আই মুসলমান, ওরে আল্লাহ, আমরা যেটা নজরে চোখে দেখতে পাই সেটা হলো মুসলমান। কথাতে কথাতে ঝগড়া। তোর থেকে কি আমি কম আছে নাকি? মায়েরা পেটা সাক্ষী দেব, শেরশাবাদের ভাষা 5 বিঘা করেছি, চলে যাক, কিন্তু ছোট হইতে হবে না। আপনি চলে যান আদালতে, হিন্দুস্তানের কানুন, হিন্দুস্তানের আইন, বেটা ছেলের বিয়ে 21 বছর কার আগে হবে না, নাকি? আপনারা সবাই জানছেন 21 বছর হবে বেটা ছেলের বিয়ে হবে। 18 বছর কার আগে বেটা ছেলের বিয়ে হবে না। আজকে কি হয়, যেমনই ছেলেটার বয়স 15 বছর 14 বছর হয়ে গেল, লাখ দিয়ে ফোঁটা বইছে, সাইসুই করছে, রুমাল দিয়ে কি লাখের ফোঁটা মুছবে, একবার হাতে মারলে লম্বা করে এখান থেকে দিয়ে দিলে, চাবড়া করে ভেজে দিলে, ওর বহু উঠছে, বিয়ে দিয়ে দিলে। ও জানে না শরীয়ত की জিনিস, স্ত্রী की জিনিস। थोड़ा बॉक्स में आवाज दीजिए ना भाई इसमें। वो जाने ना शरीयत की জিনিস, দিন की জিনিস, স্ত্রী की জিনিস জানে না। শুধু বিয়ে করাটা এটা জরুরি নয়, আমি বিয়ে করে নিলাম বড় মানুষ হয়ে গেলাম না। বিয়ে করার আগে আপনাকে জানতে হবে আমি যে এই বিবিকে বাড়িতে নিয়ে আসবো, আমার উপরে হক কি রয়েছে, আমার উপরে তার হক কি রয়েছে, আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে বিয়ে করার আগে, যেন সংসারে আগুন না লাগে। একটা বেটি ছেলে বাপ বিয়ে দিয়ে দিই আমরা, 12 বছর 14 বছর 15 বছর হলো, আরে কামালদাহা গ্রামে ওই লোকটার টাকা খুব আছে, 4 চাকা আছে, ভালো বিল্ডিং আছে, একবার ন্যাশনাল হাইওয়েতে জমিন আছে, দিয়ে দে। ওর বেটাটা একবারে সাহাপুর ঘরের বাড়িতে বিয়ে হবে, মালদার ধনী লোক আছে, বেটি খুব সুখে থাকবে। সুখে কি ঘোড়ার ডিম থাকবে? 2 4 5 যখন হয়ে গেল মাস, একদিন ওর বাপকে বলছে, আব্বা আমি যাবো না ভাত খেতে। কেন যাবি না? তো বলছে যে আমি ওর বাড়ি তার চলতে পারবো না। তখন কি হয়, আটকে হয়ে যায়, থানাতে কেস হয়, মহিলা থানাতে কেস হয়, কচুরিতে কেস হয়। দেখবেন 100টা যদি কেস যদি থানাতে বা পুলিশ স্টেশনে বা আপনার মহিলা থানাতে যদি হয়, তো 100টার মধ্যে মোটামুটি 80টা কেস শুধু মুসলমানের পাবেন আপনি। আছে না নেই? এটা কি কারণে আছে জানেন? ইলমের কারণে, শিক্ষার কারণে। এই জন্য প্রত্যেক মানুষকে জানতে হবে যে একটা স্ত্রীর পুরুষের উপর হক কি, এবং একটা পুরুষের নিজের স্ত্রীর উপর হক কি জানতে হবে, প্রত্যেক মানুষকে জানতে হবে। ভাই আমার, আপনি নামাজ পড়বেন, ইবাদত বندگی করবেন, আওয়াজ চেক कीजिए ना भैया, हो कहां गए मैकमैन? নামাজ পড়বেন, ইবাদত বندگی করবেন আপনি, ওখানে কি লাগবে? ইলমের দরকার আছে আপনাকে। আজ আপনি মাঠে কাম করতে যাচ্ছেন, ধান লাগাবেন,
যার ধান লাগাবে ঢং নেই সে ধান লাগাবে না, যার খাদ লাগাবে খাদ ছিটাবে ঢং নেই সে খাদ ছিটাবে না। মাকে কতটি খাদ লাগবে আপনি জানছেন, যে জানে না ওকে আপনি পাঠাবেন না। কেন? যে না জানে ওকে যদি পাঠিয়ে দেন কি হবে? ফসল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য পড়ালেখার খুব দরকার আছে। যেমন একটা হাদিসের কথা আপনাদের সামনে বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা আরবি, একজন সাহাবী যারা দেহাতে বসবাস করে ওকে আরবি বলা হয়েছে, আয়েশা নামাজ পড়ছেন আর এক কোণাতে মসজিদের এক সাইডে। নবীজি দেখছেন সাহাবীটাকে কেমন করে নামাজ পড়ে। নামাজ পড়ার পর নবীজির কাছে চলে গেলেন। নবীজি কিন্তু অন্য কোণাতে বসে আছেন। এবার নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী আমার ওয়ালাইকুম আসসালাম বললেন, জবাব দিয়ে দিলেন। তারপর আর কোনো কথা নাই। নবীজি তাকে কি বলছেন জানেন? ইরজে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আল্লাহর বান্দারে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আপনারাকে প্রশ্ন করছি, সেই সাহাবী নবীজিকে সালাম করলেন নামাজ পড়ে না বিনা নামাজ পড়াতে? কথা বলেন তো, কথা বলেন। কথা বুঝতে পারেন না মনে হয় নাকি? সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দেওয়ার পর বলছেন তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নি। নবীজি কথা বলতে পারতেন, রে সাহাবী তুমি নামাজ পড়ো বাবা, তোমার নামাজ পড়া হয়নি। নামাজ পড়া হয়নি আর নামাজ পড়োনি পার্থক্য আছে না নেই? কথা বলতে পারছেন ভাই? নামাজ পড়া হয়নি আর নামাজ পড়োনি দুটোতে পার্থক্য আছে। নবীজি দেখলেন তাকে যে নামাজটা পড়লে, নামাজ পড়া পর আমাকে এসে সালাম করলে, কিন্তু নবীজি ওই টাইমে ওই সময়তে তাকে বলছেন কি তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি। সে সাহাবী আবার চলে গেলেন, নামাজ পড়লেন, দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীর কাছে আবার চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। এবার নবীজি আবার বললেন, হে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার সে সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এবার তৃতীয় নম্বরে নবীকে সালাম দিলেন। নবীজি আমার সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর এইবারে নবীজি বললেন, ইরজে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই সাহাবী নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিন চারবার যখন হয়ে গেল, তিনবার কিংবা চারবার, বারবার নবীজি তাকে ঘুরাইছেন আর বারবার সেই সাহাবী নামাজ পড়ছেন। তিন চারবারের পর তখন নবীজি কি বলছেন, সেই সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমি তিনবার কিংবা চারবার নামাজ পড়লাম গো নবীজি, বারবার আপনি আমাকে ঘুরিয়ে দিলেন আর বলছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। নবী গো, ইয়ার থেকে আমি বেশি ভালো করে নামাজ পড়িতে জানি না। আমি যেভাবে নামাজ পড়ি ওরকম ভাবে নামাজ পড়িতে জানি। আল্লাহর নবী গো, আমি এর থেকে ভালো করে রুকু আর করতে পারবো না। আমি এর থেকে ভালো করে সাজদা করতে জানি না, এর থেকে ভালো করে কিয়াম করতে জানি না। আল্লাহর নবী গো, বারবার যদি আপনি আমাকে ঘুরিয়ে দেন, আমি এইভাবে নামাজ পড়বো, এর থেকে ভালো করে নামাজ পড়িতে জানি না। এই জন্য নবী গো, আল্লিমনি, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। কেমন করে ওযু করতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে কিয়াম করতে হবে, কেমন করে সাজদা করতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, আপনি আমাকে শিখিয়ে দেন। এই ভাই মুসলমান, এবার নবীজি আমার সেই সাহাবীকে নামাজ শিখিয়ে দিলেন। কেমন করে নামাজটা শেখালেন আমি আজকে বলবো না, আল্লাহ বাচ্চারাকে কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য
মানুষ ভাই রে, আপনি নামাজ পড়েছেন ভালো কথা, নামাজ পড়তে হবে ফরজ ইবাদত। মায়েরা খালারাকে বলবো মা বোনকে নামাজ পড়তে হবে, কিন্তু নবীর তারিকাতে যদি আমার আপনার নামাজ না হয়, জীবন পর্যন্ত নামাজ পড়তে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নারে তাকবীর। নবীর তারিকাতে নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো কেমন করে জানবো নবীর তারিকা? পড়বো তাহলে তো, শিখবো তাহলে তো। পড়ালেখা যদি না করি তো কেমন করে আমরা শিখতে পারবো ভাই যে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন? নবীজি বলেছেন সল্লু কামা রাআইতু সল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে আমাকে দেখেছেন। তো নবী কেমন করে পড়েছেন, সাহাবায়ে কেরাম কেমন করে পড়েছেন, কখন জানবো? যখন আমরা পড়ালেখা করব। তার আগে আমি একটা কথা আর বলে দিই, যারা জালসার জিম্মেদার আন, মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন আপনার আল্লাহর রাস্তায়। আমি কিছু আপনাদের সামনে বক্তব্য রাখবো, ওয়াজ করব, আর মায়েরা খালারাকে বলবো চাদর যেছে মন খুলে খুলে এই মাদ্রাসাতে আপনারা চান্দা দেন, দান দেন। ইনশাআল্লাহ আমি শেষের দিকে আপনাদের জন্য দোয়া করে দেব। আর একটু আগে চলেন, যেই মক্কার মানুষেরা বেটিকে কি করতো, জমিনে দফন করে দিত। বেটি আসতে গেলে মন ভারী হয়ে যেত। আজকে দেখেন বেটি যদি 3টে 4টা খালি বাড়িতে হয়ে যায়, কোনো ভাইয়ের মন খারাপ, স্ত্রীকে ভালোবাসবে না, স্ত্রীকে ভালো কাপড় দিবে না, স্ত্রীকে বলবে তোকে এবার যদি বেটি হয়ে যায় শোন বদমাইশ, মানে উতারা হাইনটা মুখে গাল দিবে। আমি একটু ভালো করে বলছি, তোকে তালাক করে দেব, তোর মতন বিবির দরকার নাই, এরকম ঝামেলা আর সহ্য করতে পারবো না। খুব বেটি আসতে গেলে মাথা খারাপ হয়ে যায়। নবী আমার বলেছেন ও বেটির বাবা তোমরা শুনে নাও, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যাকে দুখানা বেটি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন, বেটি 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক। কত ভাইয়ের 2টা বেটি বাড়িতে, কাহরের 3টা আছে, কাহরের 4টা আছে, কাহরের 1টা আছে, কাহরের 9টা আছে। ওরে সুবহানাল্লাহ, কত জলসাতে শুনতে পাই মাওলানা জি আমার 11টা বেটি হয়ে গেল, আজ পর্যন্ত একটাও বেটা হলো না মাওলানা। ওরে আল্লাহ আফসোস করে বলেন মাওলানা জি আমার 9টা বেটি হয়ে গেল, কত দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি একটা বেটা গেলা দাও, কিন্তু বেটা হলো না। মাওলানা জি বাড়িতে আমার স্ত্রীকে গালি দেয়, যা জাটানিতে ঘোঁচা মেরে মেরে কথা বলে, পড়াশোনা ঘোঁচা মেরে মেরে কথা বলে, স্ত্রীকে কত রকম তের ছানা ঘাতে তোকে। এই মুসলমান, নবী আমার বলেছেন হে মক্কার মানুষ তোমরা শুনে নাও, শুধু মক্কার মানুষকে নবী বলেননি, কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ আসবেন সমস্ত মানুষের জন্য এটা পেগাম, এটা মেসেজ। আল্লাহ যাকে বেটি দিয়া পরীক্ষা করেছেন, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছেন, ওই বেটির বাপ যদি বেটিকে দেখা মনটাকে ভারী না করে, বেটিকে সুন্দর করে পড়িয়ে লেখিয়ে, বেটিকে সুন্দর করে কাপড় চোপড় দিয়ে, বেটিকে তেল কাজল দিয়ে ভালো যখন বড় হয়ে যাবে, নবী বলেছেন একটা ভালো জামাই দেখে, ভালো বর দেখে, ভালো বাড়ি দেখে, ওই বেটির বাপ যদি বেটির বিহা লাগিয়ে দেয়, নবী আমার বলেছেন ও বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। ওরে সুবহানাল্লাহ, শুধু জান্নাতে থাকবো না, নবী আমার বলেছেন ও বেটির বাপ তোমরা শুনে নাও, এই 2টা লোক যেমন পাঞ্জরে হয়ে আছে রে, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। ताहले भाई कतखानी मान सम्मान दिलें। औरतों के पिंडाल में जिन लोगों को जिम्मेदारी दी गई है वो चादर लेके घूमे, इसलिए कि औरतें जाने लगी है। माशाअल्लाह, औरतों को पिंडाल में बच्चों को भेजे मौलाना मुखलिसुर रहमान साहब जी, महिला पिंडाले चादर আপনারা দিয়ে দেন আল্লাহর রাস্তায়। ভাই আমার সাহাবায়ে কেরাম কেমন ভাবে ইলম শিখেছেন জানেন? আপনারা মনে করবেন মৌলানা আমরা গরিব মানুষ ইলম শিখতে পারবো না, মৌলানা জি আমার মুখ দাড়ি বড় হয়ে গেছে, পেকে গেছে, বড় মানুষ হয়ে গেছে, কেমন করে ইলমটা শিখবো? সহিহ বুখারী শরীফের হাদিস। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটাকে জানেন আল্লাহর নবীর শ্বশুর কে? হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা এটা আল্লাহর নবীর শ্বশুর।
হযরত ওমর ফারুক আনসারী একজন সাহাবীকে বলছেন, ভাই তুমি গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আর নবীর কাছে তো ইলম শিখতে হবে, না শিখলে হবে না, আর খাটতে যদি না যাই তাহলে ছেলে মেয়ের পেট ভরবে না, কি করতে হবে? বলছে ভাই একদিন তুমি খাটতে চলে যাইবে, আমি নবীর কাছে ইলম শিখবো, নবীর কাছে থাকবো, সারাদিন কাম কাজ করার পর যেটা তুমি মজুরি পাইবা আমাকে অর্ধেক দিয়ে দিবে, আর তোমার ছেলে মেয়ের জন্য অর্ধেক রাখবে, আর যেটা আমি নবীর কাছে শিখবো সন্ধ্যাবেলাতে তোমাকে আমি শিখিয়ে দেব। তারপর দিন তুমি নবীর কাছে থাকবে, আর আমি চলে যাব মাঠে ময়দানে কাম কাজ করার জন্য। আমি খাটাখুটা করে যতটি মজদুরি পাবো তোমার ছেলে মেয়ের জন্য অর্ধেক দিয়ে দিব, আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে অর্ধেক রাখবো। আর তুমি নবীর বাড়িতে যা ইলম শিখবে, নবীর সাথে যা থেকে তুমি শিখবে, আমাকে তুমি সন্ধ্যাবেলাতে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন বড় হয়ে সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আজকে যতটি লোক এখানে বসে আছেন বেয়াদবি মাফ করে দিবেন। একটা একটা করে যদি বলি ভাই রে ওযু কেমন করে করতে হয়, কত লোক বলবেন মাওলানা জি জানি না, জানাজার দোয়াটা কেমন করে পড়তে হয় মাওলানা জি জানি না, কবরস্থানে যখন যাবেন কবরস্থানে যাওয়ার সালামটাকে মাওলানা জি জানি না, বিবির কাছে যখন যাবেন হে ভাই বিবির কাছে মিলন করবেন তখন তার আগে একটা দোয়া পড়তে হবে কি মাওলানা জি জানি না। কত ভাইকে যদি বলি আয়াতুল কুরসি পড়েন মাওলানা জি জানি না, বায়াত বাণী পড়েন মাওলানা জি জানি না। কত ভাই এমন আছেন ওরে আল্লাহ যদি বলে ভাই রে তাশাহুদটা পড়ো, দুরূদ শরীফটা পড়েন, কত ভাই বলবেন জানি না জানি না জানি না। তাইলে ভাই যেদিন মা মরে যাবে, আব্বা মরে যাবে, দাদা দাদি নানা নানি মরে যাবে, সেই দিন আপনি জানাজাতে দাঁড় হয়ে যাবেন ভাই রে। আর সেই দিন যদি জানাজার নামাজ পড়তে গিয়ে যদি আপনি জানাজার নামাজের দোয়া না জানেন তাহলে কেমন করে সেই দিন আপনি জানাজা পড়বেন? খালি বাপ দাদার ইসমের আওয়াজ আদা করে দেবেন না এ ভাই। তাহলে একটা ইলম একটা এমন জিনিস বেটি ছেলেরও দরকার যতক্ষণই বেটা ছেলেরও ততক্ষণই দরকার। এটা মনে করিয়েন না যে বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবো রে, ই পরের বাড়িতে যায় ছাই তুলবে, ই পরের বাড়িতে যায় বাড়ি ঘর ঝেড়ে দেবে, পরের বাড়িতে যায় বিভিন্ন রকম কাজ করবে, আর একে পড়ার দরকার নাই। ভাই দান যখন আসতে লেগেছে আমি দুয়াটা দিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো মাশাআল্লাহ। তবে ভাই এক মিনিট দাঁড়ান। তবে ভাই 30 পারা কোরআন, কোন আল্লাহর বান্দা এমন আছেন 5000 টাকা দান করবেন 5 পারা কোরআনের দাম। কেউ একটা বান্দা এমন আছেন 10 পারা কোরআনের দাম 10,000 টাকা দান করবেন, এবং 1,000 করে 1 টাকার পারার দাম আল্লাহর রাস্তায় কে দিবেন দান। দেখি তো শাবান মাস ফজিলতের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দোয়া করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, বেশি বেশি রোজা করেছেন, এই মাসে বেশি বেশি রোজা করেছেন, 2টা 4টা 5টা 10টা এরভাবে লম্বা লম্বা রোজা করেছেন। আজকে দেখি 500 টাকা দিলেন। ভাই কি নাম, কি আপনার নাম? মোহাম্মদ ফারুক। আর দিবেন না ভাই? হ্যাঁ মাশাআল্লাহ। ভাই 2000 টাকা দেন কমসে কম, মুশকিল আছে। আচ্ছা আর 1 দিয়ে দেন, 1 পারা দেন, বিসমিল্লাহ করেন। আপনি 30টা লোক চেয়েছি 30 পারা করেন দাম। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন আমার নানা জান 1000 টাকা 1 পারা কোরআনের দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। কি নাম ভাই? আহা হা, এই দেখেন হাবিবুর রহমান ভাই 1 পারা কোরআনের দাম। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে এখানে 1 পারা হয়ে গেল, আর ভাই হাবিবুর রহমান সাহেব 1 পারা দিয়ে দিলেন, 2 পারা হয়ে গেল মাশাআল্লাহ। 3 নম্বর পারা দেখি কোন মা খালা দাদি নানি আছেন 3 নম্বর পারা দিতে পারবেন কে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? গোলাপ। আহা হা, গোলাপ ফুল মাশাআল্লাহ। ভাই বিয়ে শাদী হয়ে গেছে? কে খাবে আর জি কহেন তো, জমিয়ে যে থুচে কে খানে वाला আছে? এ ভাই গোলাপ
আর যদি 1000 টাকা দিয়ে দেন এক পারা, তো গোলাপ ফুলের মতন স্ত্রী আল্লাহ আপনাকে দান দেবেন ইনশাআল্লাহ। এমন স্ত্রী যে চোখে যেমন সুরমা লাগে তা আপনাকে ওরকম ভাবে মহব্বত ভালোবাসা করবে। মাশাআল্লাহ। 1500 আর 500 টাকা দেন না জি ভাই, দুপারা হে যে হে ভাই, এ ভাই গোলাপ ভাই দুপারা দেন মাশাআল্লাহ। তাহলে 2 আর 2 4 হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গোলাপ ভাই আমার আল্লাহ 2 পারা করে দান জমা করে দিলেন মাশাআল্লাহ। কি নাম? জুলফকার। हेलो मैं के अंतर्गत सोड़ा है বাজাতে মজা আসে না কহে ওটা কোন করে এক মন করে। কি নাম ভাই? জুলফকার। আহা হা, আল্লাহ রাসূলের তলোয়ারের নাম কি ছিল জানেন? হ্যাঁ, জুলফকার ভাই আমার 1000। এর বিয়ে হয়ে যাচ্ছে নাকি? দোকান আছে? কিসের দোকান আছে ভাই? কাওয়াড়ি। হাতি না গ্রামে কাওয়াড়ি বেচে বেচে সব করোড়পতি হয়ে গেল নাকি? একটু জোরে বলেন নারে তাকবীর। জুলফকার কাওয়াড়ি ভাই 5000 টাকায় ভাই শুনেন এখানে হয়েছে নাকি? হায় আল্লাহ, এখানে নারা দিতে আছে। জোড়া লাগিয়ে দেন, গোলাপ ভাই জোড়া হয়ে যান। আর 1000 টাকা বেশি চাহবো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন দিলক্ষণ কত বড় এখানকার মানুষের জি। এরা গরিব হইতে পারে কিন্তু দিলের আমির। সুবহানাল্লাহ। কামাল বাহা বস্তি জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ গোলাপ ভাই 2000 টাকা দুপারার দাম। ভাই আমার হাবিবুর রহমান সাহেব আল্লাহ জুলফকার সাহেব আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি বিয়ে শাদী যখন করবে নেককার দিনদার তুমি স্ত্রী দান করিও, যাতে কোনোদিন ঝগড়া না হয়, স্বামী স্ত্রী মিল মোহাব্বত করে দুনিয়াদারি করতে পারে। আল্লাহ তার তুমি তৌফিক দাও। একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আরো একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা, মুজিবুর রহমান মেম্বার ভাই একবারের দামে 1000। এটাকে দিলে কোন ডাক্তার? কই নাইমুল ভাই আছে এখানে? ডাক্তার নাইমুল ভাই 1000 টাকা আছেন এখানে? না না, সালাম করবেন না জি ভাই, আমি মুসাফির মানুষ। একটু আইসেন। আশরাফুল ভাই এখানে আছে নাকি? চলে গেছে। ফোন লাগান যে আরো 500 টাকা চাইছে মাওলানা। 1000 টাকা নেব তার কাছে একবার। নওজওয়ান এটাই কাম দিবেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন। আহা মোহাম্মদ মুসা এই আইসেন তো ভাই। 500 আর 5 আইসেন এখানে। আইসেন মুসা ভাই, আইসেন তাড়াতাড়ি করে আসেন। মহিলা প্যান্ডেলে চাদর কে ছানা যায়নি। এই দেখেন আমার মহিলা প্যান্ডেল থেকে সুবহানাল্লাহ। এই দেখেন চাঁদের, এটাকে তাগা বলা হয় নাকি? আল্লাহুস সামাদ। গলার হার আসবে, নাকের আসবে, পার পায়াল আসবে, কানের বালি পর্যন্ত ইনশাআল্লাহ আসবে। মাশাআল্লাহ। এটা মুসা। আহা হা, তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়, তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়। মাশাআল্লাহ। মুসা নবী নীল দরিয়াতে পার হয়নি, ফেরাউন ডুবে গেছিল, মুসা নবী পার হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন অনলাইন দিবে হার ভাই। আল্লাহ মুসা সাহেব কত 2000 না 1000 আর 500 টাকা দিয়ে আল্লাহ এক পারা করে দাম জমা করে দিবে রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি যদি কেউ মুসিবতে থাকে এই দানের বিনিময়ে তার মুসিবতকে তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। মুজিবুর রহমান ভাই 1000 আর 1 কুইন্টাল মাকই। মেম্বার সাহেব এই মুখের কে মেম্বার কই হার মেম্বার সাহেব জি? মুজিবুর রহমান নাম, নানার ভাইয়ের নাম মুজিবুর। আইসেন নানা, সালাম করি আপনার সাথে। আইসেন। মাশাআল্লাহ। কি নাম ভাই?
জামশেদ আলী মাশাআল্লাহ। হাজি 5000 টাকা দেওয়ার মতন একটা লোক হবে না এলাকাতে। আর জামশেদ ভাই পারবে না? মামু তাহারও মামু হয়ে গেল। মামু আইসেন তো, আগে ভাই কহেছে এখন মামু কহেছে। এ জামশেদ মামু ভাই, সুবহানাল্লাহ। জোড়া লাগাইলে না, চলে গেল। জি হায় আল্লাহ, জোড়া লাগিয়ে দেন কমসে কম আল্লাহর রাস্তায়। হ্যাঁ জামশেদ মামু জোড়া লাগিয়ে দেন আর 1000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবে মামু। আজ দোয়া করব আপনার জন্য, লেখালেন দিয়ে দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জামশেদ মামু আমার 1-2000 টাকা জমা করে দিল। দুপরা করনে দাম। এই আল্লাহ জি, জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। ছেলে পেলেকে আল্লাহ ভালো রাখো। মা বাপ দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? সানাউল্লাহ ভাই। কত আছে? 1 2 3 4 5 1000 টাকা এক পরা করেন দাম। আর ওইটা বেনামি দিয়ে দিলে জামশেদ। মাশাআল্লাহ, নারে তাকবীর, জিন্দাবাদ। জামশেদ ভাই তো পরার দাম দিয়ে দিলেন মাশাআল্লাহ। আর আমার ভাই কি নামটা কইলেন? সানাউল্লাহ 1000। আর পারবেন না ভাই? 1000 টাকা লেখালেন মাশাআল্লাহ। জামশেদ ভাই আমার 2000 টাকা দুপরা করনে দাম। আল্লাহ সানাউল্লাহ ভাই আমার দিয়ে দিলেন 2000 টাকা দুপরা করনে দাম। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। এরা একটাকে লেখালে খুচুর মুচুর করতে থাকতে ভাই। আওয়াজ একসাথে মিলিয়ে ছেড়ে দেন একটাকে। আল্লাহুস সামাদ। তা আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। হ্যাঁ আসেন। কই হার মুসা ভাই যাইলো না? হ্যাঁ মেম্বার সাহেব মুসা ভাই দিয়েছেন নাকি? হার ভাই মেম্বার সাহেব, মুখ্যজির মেম্বার। আর ওয়ার্কের টাইম ফের চলে আসছে 2-4 মাস বাদ। রোজা পরে ইনশাআল্লাহ ফের ওয়ার্কে কাম চালু হয়ে যাবে। হ্যাঁ আইসেন মেম্বার সাহেব, আইসেন। মায়েরা খালারা তাড়াতাড়ি করে দান দিয়ে পাঠান। কে দিলে? তাফসীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে দিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আল্লাহুস সামাদ। নারে তাকবীর। আমার সানাউল্লাহ ভাইয়ের মা খালা আমার নিজের স্বামীর জন্য, আব্বা মায়ের জন্য 1000 টাকা। দেখেন কত দিনদার নেককার আমার মা খালারা গ্রামে আছে। 50 কিলো ভুট্টা লেখলেন সানাউল্লাহ সাহেবের নামে। ওরে আল্লাহ, খালা আমার 1000 টাকা দান করে দিলেন। আল্লাহুস সামাদ। হায়রে ভালোবাসা স্বামী। নবী বলেছেন আল্লাহ জি, যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। এটা মেম্বার সাহেব কি নানা আপনার নাম? আইতে মুজিবুর রহমান। হান নানা। সুবহানাল্লাহ। কতটি দিয়েছে? 1000 ভুট্টা। 1000 1 কুইন্টাল ভুট্টা। তো 1 কুইন্টাল ভুট্টার দাম মোটামুটি 2000, আর এগুলো 1000, 3000 হলো। আর 2000 দিয়ে 5000 পুরান। জি 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 দিবে ইনশাআল্লাহ। ওরা না দিবে তো কে দিবে? আর না হলে সব দিকে কয়ে চলে যাবে ভোটের সময় মুরগা খাওয়া ছাড়িয়েন না কেউ কিন্তু। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। আগে আছে আল্লাহুস সামাদ। না না দেন না, আপনারা না দিবেন তো কে দিবে? জি না না দিয়েছে। আর 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন, 2 কুইন্টাল করে দেন। আহা বাপ মারা গেছে। আল্লাহুস সামাদ লেখেন। নারে তাকবীর। নানা মুজিবুর রহমান মেম্বার সাহেব 2 কুইন্টাল মাকই আর 1 কুইন্টাল 1000 টাকা। জি না? আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি 1000 টাকা এবং 2 কুইন্টাল মাকই। আল্লাহ আব্বা নাই, কবরে চলে গেছেন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। দেখেন নওজওয়ান লাইন লেগে গেছে। সুবহানাল্লাহ। এসাহাক মামুকে কহেন 1 কুইন্টাল ভুট্টা পুরা করবে। হ্যাঁ এসাহাক মামু, হায়রে হার মামু রে। মামুজি 1 কুইন্টাল ভুট্টা গালা পুরা করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? আল্লাহর রাস্তায় আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে দেন একবারে। কেউ আল্লাহর রাস্তায় ভাই আপনারা দেরি করিয়েন না। মাশাআল্লাহ। আল্লাহ বেনামিতে
আল্লাহ আমার ভাইরা কিছু কিছু দান করেছে, একজন 500 দিয়েছেন, একজন 300 টাকা দিয়েছেন, আল্লাহ একজন 100 টাকা দিয়েছেন, আরো কেউ 500 দিয়েছেন, আরো কেউ 500 দিয়েছেন, আরো কেউ 500 দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। হে রব্বুল আলামিন মানুষের নিয়াত তুমি জানো, সিনার খবর তোমার কাছে আছে। যে নিয়াতে দান করে গেল রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মুসিবতে আছে দূর করো, যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা নানা আমার এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন সুম্মা আমিন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ এখানে আছে সেতাবর ভাই। আহা আর 1000 টাকা পুরালি নাই ভাই। ভাই সেতাবর 1000 আর দিয়ে দেন, 5000 দোয়া করে দিচ্ছি আপনার জন্য। পুরিয়ে দেবে নারে তাকবীর। খানি টানি ভরা আছে নাকি আপনার মুখে? কেহ নারাজে তাই না? হ্যাঁ সুবহানাল্লাহ। মেলায় মানুষ কবরস্থানে স্টেজে লাগিয়ে ওরা দোয়া ইবাদত করছে, আর আপনারা একটা নারা গালা দিতে পারেন না? নারে তাকবীর। মাশাআল্লাহ একটু হয়েছে, এতক্ষণে লাগছে গরমি এসেছে, কিন্তু এরকম গরমে কাজ হবে না। আরো জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ সেতাবর ভাই 5000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? মুজিবুর। হায়রে হার নানা মা মারা গেছে, আব্বা বেঁচে আছে। ফুফাইতো ভাই মুজিবুর। নানা আর 500 টাকা দেন নানা হে। হ্যাঁ বাকি দিয়ে গেলেন মুজিবুর রহমান 500 টাকা। আজ আপনার কাছে টাকা চাচ্ছে দেন। নবী বলেছেন কিয়ামতের আগে মানুষের কাছে এমন দৌলত হবে রে ভাই, মানুষের কাছে এমন টাকা হবে, জমিন জায়গা বিল্ডিং হবে। এই টাকা নিয়ে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াবে, রোডে ঘুরে বেড়াবে ভাই নিয়ে। নবী বলেছেন সেই দিন আপনার টাকা কেউ লিবে না, সেদিন টাকা লিবে না। সবাই বলবে আরে আমি তো আজকে দিয়ে বাড়াবো, কাকে দিব খুঁজছি। আল্লাহ আমার নানা মুজিবুর রহমান সাহেব 1000 টাকা জমা করে দিলেন, এক পারা কোরআনের দাম। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ করে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন। এটা কে দিলে জানা না? কয়টা আছে এখানে? আল্লাহুস সামাদ। জোরে বলেন নারে তাকবীর। দেখেন কাঁসার পদনা আর 26টা গিলাস, তো থালি গালা কই দিলে জি 26 খানা থালি হতে হয় চাই। আল্লাহুস সামাদ। আর আরেকজন আমার কোন বহিন একটা কাঁসার বদনা দিয়েছে। আহা আল্লাহ দেখো মা বাপ কত আরমান করে দিয়েছিল বেটিকে দান, কিন্তু আজ মা বাবার জন্য মনে হয় বহিন আমার তোমার কর্ণের জন্য দান করে দিলেন। আল্লাহ দেখো তোমাকে কত ভালোবাসে, তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ নবীকে কত ভালোবাসি। ভালোবাসা দেখিয়ে আল্লাহ কতটা গিলাস দান করেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আর আল্লাহ ছোট ভাই আমার 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।